সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি কবুতরের খাঁচা তৈরি কারখানাতে, আর আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে নতুন একটি খাঁচা দেখাবো। এই খাঁচাটা ইতিপূর্বেও দেখানো হয়েছে, তবে এটার ডিটেলসটা একটু পরেই বলি। তার আগে সবচেয়ে আকর্ষণ, আজকের ভিডিওর আকর্ষণ হচ্ছে এই খাঁচাটা। কারণ এইভাবে আমরা ইতিপূর্বে তৈরি করে নেই, কোনো অর্ডারও ছিল না, হঠাৎ করে প্ল্যান করে আমাদের হেডমিস্ত্রি, আমার বাবা, উনি তৈরি করলো জিনিসটা আপনাদের উদ্দেশ্যে, যাতে অনেকের পছন্দ হয়, যদি সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন। তো খাঁচাটা সম্পর্কে আগে বিস্তারিত জানবো, তারপর আপনারা কিভাবে নিতে পারবেন এটাও জেনে নেব। খাঁচাটা আগে একটু সুন্দরভাবে দূর থেকে দেখাই। উপরে আছে কবুতরের খাঁচা, নিচে আপনি কবুতরও রাখতে পারবেন, মুরগিও, শখের যে মুরগিগুলো যেগুলো আটকায় পালা যায়, ফেন্সি আইটেম, ওগুলো পালতে পারবেন। কবুতরও জোর দেওয়ার জন্য সুবিধা হবে। তো আসেন বিস্তারিতটা জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভিডিও নিয়মিত মানুষ দেখতেছে এবং আপনাকে কল করে। এই খাঁচাটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। ইতিপূর্বে আমি এর আগেও এই খাঁচাগুলো আসলে সেল দেওয়া আছে, আমার ইউটিউবে ছাড়া আছে, যে যে মাপের খাঁচাগুলো তৈরি করা। আচ্ছা আচ্ছা তবে তার থেকে একটু ছোট, মানে ওই আলমারি ড্রেসিং করতে গেলে হাই বড় হয়ে গেলে সমস্যা, এই কারণে যদি একটু 1 ইঞ্চি কম কম দেওয়া আছে। আচ্ছা আচ্ছা এটাতে ধরেন আপনার 12 ইঞ্চি বাই 13 ইঞ্চি আছে। গভীরতা 12, লম্বায় 13। 13, আচ্ছা, হাইট হবে 8 ইঞ্চি। হাইট 8 ইঞ্চি দিয়ে। আটের একটু বেশি আছে, মানে ও, 8.5 ধরলে চলে। আচ্ছা সে 8ই আমরা ধরছি। আচ্ছা, এটা তো আপনার মন মতো করে করা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা আচ্ছা এর আগে এই খাঁচা কখনো ছাড়ি। আচ্ছা এখানটাই প্রথম আমি একটা নতুন পদ্ধতি করছি। অনেকে বলে যে জোর মেলানোর অসুবিধা হয়, বা আমরা কবিতরের পাশাপাশি কিছু আমরা ওই যে মুরগি ফেন্সি পালন করি। মুরগিগুলো। হ্যাঁ, এই কারণে জন্য অনেকে শখ করে যে আমি এক জায়গাতেই, ছোট জায়গাতেই অনেক কিছু করার চেষ্টা করবো। তার জন্য আমরা ছোট জায়গায় এই ছোট কাজ করার জন্য এই কাজগুলো আচ্ছা সুখের সিস্টেম করছি, যাতে আচ্ছা দেখতে আচ্ছা, সুন্দর দেখতে লাগে। কিন্তু একদম সুকেসের মতোই। এটা আলমারি সিস্টেম আগেরটাও যেরকম, ঠিক একটাই একই সিস্টেম। আচ্ছা, এগুলো সাধারণত আপনারা দিনের বেলায় খুলে রাখবেন এবং আটকা দেওয়ার জন্য এই ব্যবস্থাটা, এটা আমাদের প্রত্যেকটাতেই। আর খাঁচাটা পরিষ্কার করার সুবিধা আছে। উপরে যখন আপনারা কবুতর পালন করবে, তখন আপনারা অবশ্যই উপরে যদি বারান্দায় রাখেন, কোনো বারান্দা বা ছাউনিযুক্ত জায়গায় যদি রাখেন, তাহলে আর টিন দেওয়ার দরকার নেই। যদি বাহিরে রাখতে হয়, তাহলে আপনি আলাদা করে টিন দিয়ে রাখতে পারবেন। খাঁচাটা যথেষ্ট মজবুত, এবং কতটুকু হাইট এবং এটুকু যদি মেপে দেখাতেন, তাহলে কেউ কারো পছন্দ হলে নিতে পারতো। দর্শক, নিচের খাঁচাটাও দেখাই দিই। নিচে মূলত আপনারা অনেকেই ফেন্সি মুরগি পছন্দ করেন, যেটা আটকায় পালন করা যায়, অথবা দেশি কবুতর, দেশি মুরগিও পালতে পারেন। টোটাল 53 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, ওটা লম্বাতে লম্বায় 53 ইঞ্চি। 53 ইঞ্চি। আচ্ছা, আর উচ্চতা মাটি থেকে মোটামুটি ধরেন আপনার 71 ইঞ্চি। মাটির থেকে 71 ইঞ্চি 71, মানে 6 ফিট, 1 ইঞ্চি কম 6 ফিট। আচ্ছা আর ওসারে টোটালে খাতার পরিটা আসবে 32 ইঞ্চি। 32 ইঞ্চি। হ্যাঁ, লম্বাই হবে আপনার, এখানে লম্বাই আসছে 53 ইঞ্চি, আর ওসারে হচ্ছে 32 ইঞ্চি, আর হাইট হচ্ছে আপনার 6 ফিট 1 ইঞ্চি নিচে। আচ্ছা, এই তাহলে আপনারা দর্শক, আপনাদের যদি কোথাও বারান্দায় বা যে কোনো জায়গা যদি এটা পছন্দ হয়, মাপ অনুযায়ী আপনি নিতে পারবেন। কারণ অনেকেই এরকম আমাদের সাজেস্ট করছিলেন যে ভাই, আমাকে এমন কি দেওয়া যাবে যেটা নিচে মুরগি পালবো, উপরে কবুতর পালবো। তা আসলে এক একজনের এক এক চাহিদাকে বিবেচনা করেই এই খাঁচাটা মূলত তৈরি করা। তবে এটা বাইরে কখনো ওইভাবে দেওয়া হয় নাই, এই প্রথম চেষ্টা করব দেওয়ার। আর সবচাইতে ভালো দিক হচ্ছে, আপনারা যদি রাজশাহী আর এদিকে বনপাড়া, এদিকে আপনার নওগাঁ, এগুলোর পর্যায়ে যদি থাকেন, তাহলে এটা ভ্যানে করেই পাঠিয়ে দেওয়া যাবে। আর যদি খুবই দূরে থাকেন, সেক্ষেত্রে আমরা কুরিয়ারে দেওয়ার ব্যবস্থাটা করব। তো এখানে খোপ আছে উপরে 20টি। 20টা খোপ আছে। আচ্ছা আচ্ছা, 20টি খোপ আছে, সম্পূর্ণ মেহগনি কাঠ দিয়েই করা। হ্যাঁ, সম্পূর্ণ মেহগনি কাঠ। আচ্ছা, এবং হাত খুব মজবুত, যথেষ্ট মজবুত। সমস্ত কিছু। দেখতে আসলে একদম সুকেসের মতো। সাধারণত দেখেন, একটু দূর থেকে দেখেন, সুকেস। পেছন সাইডটা একবার সরাসরি সামনে থেকে একদম মাটি থেকে ওই পর্যায় পর্যন্ত আছে, একদম লম্বা কাঠ দ্বারা যুক্ত। উপরে গ্যাপ। আর টিনটা দিলে কিভাবে দিতে পারবে শর্টকাট? টিন যদি মনে করে যে শর্টকাটে আমরা টিন বাইরে রেখে দেবো, যত দূর দেওয়া যায়। তো জিনিসগুলো আমরা দূরে পাঠানোর চেষ্টায় থাকি সবসময়।
কারণ আমাদের নাটোর জেলার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও আসে। আর যদি এই মুহূর্তে কারো পছন্দ হয়ে থাকে, যেহেতু এটা অর্ডারই না, আপনারা চাইলে নিতে পারবেন এবং এটার দামাদামি করেও নিতে পারবেন। তবে এটার দামটা আপনাকে আমি জানাই, যেহেতু এটা কোনো অর্ডারই না, সেক্ষেত্রে আগাম কোনো দাম নির্ধারণ নেই। কত রাখবেন উনি ওনার মুখ থেকে শুনে নেন। আমরা এটা সর্বোচ্চ টোটালে খরচ করে দেখছি, আমরা যা কিছু করা যায় এর ভিতর 9,000 টাকার নিচে এটা করা যায় না। আচ্ছা, ঠিক আছে, আপনারা আলোচনা সাপেক্ষে অবশ্যই চেষ্টা করুন। তো আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা? আমাদের নাটোর সদর নাটোর, আমাদের ফোন নাম্বার আছে বা ইমেল নাম্বার। হ্যাঁ, নাম্বারটা বললে ভালো হয়। 01728582940। ওকে দর্শক, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ওনার ভিডিও চ্যানেলে সবসময় নিয়মিত দেওয়া হয়, কারণ এই খাঁচাগুলো অনেক বেশি ফেমাস আর অনেক বেশি পছন্দনীয়। আপনারা চাইলে এই খাঁচাটা নিয়ে গিয়ে রং করতে পারেন। রং করলে আপনার মন মতো যখন রং করবেন, দেখতে অনেকটা সুন্দর লাগবে। হ্যাঁ, একদম আলমারি সুকেস আপনি যদি বারান্দায়ও রাখেন, দেখতে একদম খারাপ লাগবে না, যথেষ্ট সুন্দর লাগবে। আর এই খাঁচাটাতে আপনারা আটকায় পালতে পারবেন, পরিষ্কার করতে পারবেন, অথবা কবুতর, নতুন কবুতর এনে বাচ্চাগুলো রাখতে পারবেন। এখানে যখন বাচ্চা হবে, আপনারা বাচ্চাগুলো এখানে ট্রান্সফার করে রাখতে পারবেন। এক্ষেত্রে আবার ওরা স্পেসটা পেয়ে গেল। বড় কবুতর সুবিধা আছে, ঠিক আছে, আপনারা সুবিধা মনে করলে সুবিধা। আর দেশি মুরগি একসাথে পালতে গেলে হয়তো বা আপনারা ঝামেলা মনে করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ফেন্সি মুরগিগুলো পালতে পারেন, যেটা আটকায় পালা যায়। নিচে মুরগি থাকলো, উপরে কবুতর থাকলো, একটা স্পেসে আপনার দুইটা কাজ হয়ে গেল। পাশাপাশি এই খাঁচাটা যেহেতু অর্ডারই ছিল না, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন অর্ডার করে, অথবা আপনাদের যদি আরও কোনো ক্যাটাগরি পছন্দ থাকে আপনারা সাজেস্ট করবেন, যদি সম্ভব হয়, যদি আমাদের আয়ত্তে হয়, অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করে দেওয়ার। তো ঠিক আছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।